তো 30,000-এরও বেশি বেআইনি নিয়োগের চাকরি যাবেই, কেউ আটকাতে পারবে না। 2015-র 31 মার্চের পরে নন পিটিটিআই যারা প্রাইমারি পে নিয়েছেন তাদের চাকরিও যাবে, কারণ ওইটাই আমাদের ভারত সরকারের এইচআরডি ডিপার্টমেন্টের এবং ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এনসিটিই এদের ফাইনাল কাট অফ ডেট ছিল 31 মার্চ 2015। এরা কোভিডের সময়ও মেসেজ করে করে টাকার বিনিময়ে প্রাইমারিতে চাকরি দিয়েছেন। এদের অটোমেটিক কোর্সে চাকরি যাবে। স্যার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আমি এসএসসি দেওয়া টিচার, আমার পাশে যিনি আছেন একই রকম যোগ্যতা, একই সব কিছু করছে, কিন্তু উনি পাচ্ছেন 14,500 কি 15,000। লজ্জা লাগে। পাশাপাশি সব কাজ সব একই রকম, ডিগ্রিও এক, কিন্তু এই যে এত তফাৎ, ওনারা দুঃখ করে কাঁদে। প্যারা টিচার, এইটা নিয়ে আমরা যে মে মাসে আসছি, আপনাকে আমি একটা জায়গায় দেখতে পাবো অবশ্যই, প্রধান জায়গায়। শাসিত রাজ্যে যা পান এখানেও তাই। আমাদের সংকল্প স্যার অনুরোধ একটু যেন বাড়ে, আমি আপনাকে একটু যেন, ওদের জন্য বলছি। বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায় প্যারা টিচারদের, ভারত সরকার যে টাকা পাঠাচ্ছে, বাহ, এইটা আমি শুনে খুশি হলাম। ভারত সরকার যে টাকা পাঠাচ্ছে তার সঙ্গে রাজ্য সরকার আরো টাকা যুক্ত করবে, কাটার কোনো প্রশ্ন নেই। এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না। আমার সঙ্গে ডিল হয়েছে, বাংলার গর্ব বলা হবে স্বামী বিবেকানন্দকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, বিদ্যাসাগরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমার সঙ্গে ডিল হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে জ্যোতিবাবুর হারিয়ে যাওয়া ফলকটা আবার বসানো হবে। আমার সঙ্গে ডিল হয়েছে নন্দন চত্বরে কষ্ট করে সত্যজিৎ রায়ের নামটা খোঁজা যায়, হারিয়ে দিয়েছে, বড় বড় অক্ষরে অন্য নাম বসে গেছে। এই ব্যবস্থাপনার পরিবর্তন হবে। এই যে গঙ্গাসাগর মেলা দেখুন না, যেতে যেতে অনুপ্রাণিত, আস্তে আস্তে অনুপ্রাণিত। কপিল মুনি নেই, আউট হয়ে গেছে। এই কালচার থেকে বাংলাকে বের করতে হবে। বেশ, কিন্তু এই কালচার থেকে বাংলাকে বের করার যে লড়াই, আপনি তো মানবেন সেটায় প্রচুর ঝুঁকি আছে। মানে এই দল বদলের পর কোনো আক্রমণ, শুধু টেলিভিশনে পর্দার সামনে আমরা যা দেখি কটাক্ষ ইত্যাদির কথা বলছি না, কিন্তু বিজেপি নেতারা বলেন যে মামলায় মামলায় তাদের নাকি জেরবার করে দেয়া হয়েছে, এত কেস দেয়া হয়। আপনি নতুন করে কটা কেস পেলেন? কাছাকাছি অর্জুন সিং আর মুকুলদারও 50-এর কাছাকাছি। আমার তো সুযোগ পাইনি এখনো পর্যন্ত। চেষ্টা করছে ডায়ে বায়ে, মানে আমার কাজের লোক থেকে, রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী থেকে, কাকে কোথায় কিভাবে টাইট দেওয়া যায় সেগুলো করছেন উনি। চেষ্টা উনি অনেক দিন ধরে করছেন। আমার তো অনেক লোকজন আছে, ওনার ডায়ে বায়ে যারা আছে সব ওনার লোক নয়। উনি যা যা করতে চান, বলতে চান, যা যা পরিকল্পনা করেন আমি জানি। আমি অনেক আগে থেকে সতর্ক আছি এবং এই লড়াইটার জন্য আমি প্রস্তুতি নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে, যে বাংলার পরিবর্তনটা দরকার আছে এবং এই ব্যক্তিকেন্দ্রিকতা 1.5টা লোক সব চালাবে, উনি আর উনার ভাতসপুত্র, এই জিনিস তো হতে পারে না। এর নিরসন করা দরকার আছে। আমি এর জন্য সমস্ত রকম ঝুঁকি নিতে রাজি আছি।